নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখতেই হচ্ছে আবহাওয়ার দিকে, কারণ বর্তমানে আজ সকাল থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। নিম্নচাপ শক্তি হারিয়েছে ঝাড়খণ্ডে, তবে বর্ষার প্রভাব চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শনিবার এবং আজ সকালে রোদের দেখা মিলেছে, তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও, কারণ গতকাল থেকে আজকে দেখা গেছে, অর্থাৎ এই 24 ঘন্টায় দেখা গেছে যে 2 ডিগ্রি তাপমাত্রা কিন্তু রাজ্য জুড়ে বেড়েছে। তাই সেক্ষেত্রে অস্বস্তিকর আবহাওয়া পরিলক্ষিত হবে গোটা রাজ্য জুড়ে। তবে বৃষ্টিপাতের কি কোনো ধরনের সম্ভাবনা রয়েছে? এছাড়া কোনো ধরনের সতর্ক বার্তা কি জানিয়েছে আগরতলা হাওয়া অফিস? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, দেখো, আজকে 21 তারিখ এবং আমার হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরে কিন্তু জগন্নাথ রওনা দেবেন তার মাসির বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ রথযাত্রা। আর এই রথযাত্রার আনন্দে ওকে তোমার একটা ভাটা পড়ার ইঙ্গিত, কোথাও বা রয়েছে স্বস্তির ইঙ্গিত। বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন ছবি। আর এই রথযাত্রা আমাদের গোটা দেশেই কিন্তু ছবি লক্ষ্য করা যায় যে পালন করা হয়ে থাকে। এবং সেক্ষেত্রে আমাদের রাজ্যে এই রথযাত্রাতে বৃষ্টির প্রভাবটা কতটুকু পড়বে সেই নিয়ে কিন্তু অনেকেই আশঙ্কায় থেকে থাকেন। যেহেতু আমরা প্রত্যেক বছর চিত্র লক্ষ্য করতে পারি, তো তোমার রথযাত্রায় বৃষ্টির সম্ভাবনা থেকেই থাকে, আর সেই মোতাবেক বৃষ্টিও হয়ে থাকে। এটা শুধু রাজধানী আগরতলা নয়, কিংবা গোটা রাজ্য জুড়েই কিন্তু একই ছবি। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে স্বস্তির নিঃশ্বাস অবশ্যই রয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু একদিকে যখন তাপমাত্রা বাড়িয়ে সেটা অস্বস্তি ভাব পরিলক্ষিত হওয়া, অন্যদিকে যে নিম্নচাপের একটা ইঙ্গিত দিয়েছিল, সেখানে এই নিম্নচাপের প্রভাব যেহেতু আমাদের রাজ্যে টানা 3 দিন পড়েছে, তার জেরে থেকেছিল যে ভারী বৃষ্টিপাত হবে কিনা, কিংবা আবারও কি সেই মানে আকস্মিক বন্যার ছবি লক্ষ্য করা যাবে কিনা। আপাতত সেই বিষয়টা কিন্তু নেই, কারণ ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নিম্নচাপ ছুটে সরে গিয়েছে। আর এই নিম্নচাপ, গাঙ্গেয় নিম্নচাপ, পশ্চিমবঙ্গ থেকে সরে এটা এই মুহূর্তে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। আর এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে তার ধীর গতিতে এগোতে শুরু করেছে। আর এই ধীর গতিতে এগোনোতেই কিন্তু প্রভাব পড়ছে বেশ কিছু মানে অংশে। আর এর ফলে আবহাওয়ার কিন্তু কিছুটা হলেও উন্নতি হবে, যেহেতু সেটা ঝাড়খণ্ডের দিকে সরে গেছে। আর হ্যাঁ, শনিবার পর্যন্ত সেটা মানে অতি ভারীর কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা না থাকলেও ভারী বৃষ্টিপাতের একটা ছাপ পড়বে। মাঝারি বৃষ্টিপাত হওয়াটাই সব থেকে বেশি ইঙ্গিত রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুতের জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের কথাই বলছি। এবং সে সঙ্গে বৃষ্টিপাত হবে হালকা, কোথাও বা হবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। একই সঙ্গে তোমার আজকে সকালবেলাতে আমরা যেমনটা বলছি যে সকালবেলাতে সকাল রোদ ঝলক মিলেছে, সব জায়গায় রোদের ঝলক মিলেছে, তবে আংশিক মেঘলা আকাশটাই বিশেষ করে বজায় থাকবে। পাশাপাশি জলীয় বাষ্পের কারণে অস্বস্তির ভাব বাড়বে। আর রবিবারও একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, সেটা এখন এড়িয়ে যাওয়া যাচ্ছে না। বাকি সব জেলাগুলিতে যদি এক দুটো জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, এছাড়া বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা পূর্বাভাস রয়েছে। এবার আমি গোটা রাজ্যের কথাই বললাম, সঙ্গে গোটা রাজ্যের তাপমাত্রাটা কেমন রয়েছে সেটা একটু জানিয়ে রাখি, কারণ 32 ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা ঘোরার ইঙ্গিত রয়েছে। সেই অর্থে ঊর্ধ্বমুখী না হলেও জলীয় বাষ্পের কারণে একটা আর্দ্রতার জন্য একটা অস্বস্তি ভাব বজায় থাকবে। 32.2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 24 ঘন্টার হিসেবে গত 24 ঘন্টা, যেটা স্বাভাবিকের থেকে -0.3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। এছাড়া মানে আগামী 24 ঘন্টার জন্য কিন্তু 32.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ, পাশাপাশি সর্বনিম্ন 26.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এছাড়া যদি মানে গত 24 ঘন্টার যেটা হিসেবে, তাতে করে পার্থক্য ছিল তোমার বিশেষ করে 2 ডিগ্রি হেরফের পেয়েছে, কারণ গত 24 ঘন্টাতে 25.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে আছে, মানে ছিল। আর সেটা স্বাভাবিকের থেকে +0.0 ডিগ্রি সেলসিয়াস, মানে যথারীতি স্বাভাবিকের কাছাকাছি। আর সেটা কিন্তু আগামী 24 ঘন্টার জন্য আরো ঊর্ধ্বমুখী হয়ে গেছে, 26.0 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম তাপমাত্রা। এছাড়া ম্যাক্সিমাম আর্দ্রতা হচ্ছে 98%, আর মিনিমাম আর্দ্রতা 70% রয়েছে। পাশাপাশি হেভি রেইনফলের ইঙ্গিত রয়েছে রাজ্যের 2 থেকে 3 জেলাতে। আর বাকি অন্যান্য জেলার ক্ষেত্রে তোমার বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা, পাশাপাশি বজ্রবিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা। এই হচ্ছে আমাদের গোটা রাজ্যের আপডেট। এছাড়া তবে শুধুমাত্র যদি স্পেসিফিক্যালি বলতে হয় রাজধানী আগরতলা,
তাহলে এটা বলতেই হবে অবশ্যই যে দেখো রাজধানী আগরতলার ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত না থাকলেও রাতের দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু রয়েছে। 9টার দিকে 40%, 10টার দিকে 50%, সেটা আবার মধ্যরাতে বেড়ে যাচ্ছে 70%। এছাড়াও দিনের ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে দিনের বেলাতে তোমার কিন্তু বিশেষ করে 1টা কিংবা 2টোর দিকে সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, তবে সেটা ছিটেফোঁটা বৃষ্টিপাতই হবে, কারণ সেখানে সেই অর্থে 30 কিংবা 40% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হতে পারে কিংবা নাও হতে পারে, এমনই নয় যে বৃষ্টিপাতের বলে দেওয়া মানে যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয়। তবে হ্যাঁ, আরো একটি বিষয় স্বস্তির খবর, তা হচ্ছে এয়ার কোয়ালিটিটা কিন্তু আজকে অনেকটাই ভালো রয়েছে। আর শহরে আগরতলাতে তোমার 14 কিলোমিটার পার ঘন্টাতে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি, বিশেষ করে হিউমিডিটি কিন্তু 80% রয়েছে। যেটা বললাম যে এয়ার কোয়ালিটিটা খুবই ভালো রয়েছে আজকের দিনে। এছাড়া সেটা মানে স্বস্তির নিঃশ্বাস শহর আগরতলাবাসীর জন্য, এবং ব্যস্ততম শহর যেহেতু শহর আগরতলা। আর এছাড়া শুধুমাত্র রাজধানী আগরতলা কিংবা ত্রিপুরা রাজ্যে নয়, আমাদের দেখতে হবে গোটা দেশের পরিস্থিতি। একমাত্র আমি যদি বলি তাহলে কিন্তু মৌসুমী বায়ুর এই মুহূর্তে গতি বাড়তে শুরু করেছে। আর বিশেষ করে আরব সাগর এবং বঙ্গোপসাগর উভয় দিক থেকে ভারতীয় রাজ্যগুলিতে কিন্তু একটা বর্ষা দ্রুত অগ্রসর করেছে। আর বিশেষ করে বঙ্গোপসাগর হয়ে মৌসুমী বায়ু সেটা বাংলা, বিহার, ঝাড়খণ্ড থেকে মধ্য এবং দক্ষিণ উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এক সময় আরব সাগরের অংশ থেকে সেটা মৌসুমী বায়ু দ্রুত সেটা গুজরাট অতিক্রম করে রাজস্থান এবং তোমার মধ্যপ্রদেশে গিয়ে সেটা পৌঁছে গেছে। আর আমরা জানি যথারীতি মৌসুমী বায়ু যে জায়গায় সক্রিয় হবে, যে জায়গায় তার গতি বাড়াবে, তাতে করে কিন্তু বৃষ্টির চাপ অবশ্যই লক্ষ্য করা যাবে। আর এই মুহূর্তে তোমার সেটা রাজস্থানের ক্ষেত্রে পরিলক্ষিত, যার কারণে রাজস্থানে কিন্তু এই মুহূর্তে একটা মানে পূর্বাভাস রয়েছে, সতর্কবার্তা কি রয়েছে না, সেখানে রাজস্থানের 28টি জেলাতে এবং সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, রয়েছে তোমার মধ্যপ্রদেশ, এই ক্ষেত্রে কিন্তু অনেক জেলাতে বৃষ্টির সতর্কবার্তা। আবহাওয়া বিভাগের মতে বিহারের তোমার 23টি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। আর এখানে বৃষ্টি হওয়া মানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হবে। পাশাপাশি দেশের বেশিরভাগ রাজ্যে মৌসুমী বৃষ্টিপাত হচ্ছে এবং একই সঙ্গে শনি মানে আগামী রবিবার পর্যন্ত কিন্তু এই মানে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশের জন্য কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়াও বিহার সহ অনেক অনেক রাজ্যের গুলির ক্ষেত্রে হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে এবং দিল্লির এনসিআর এর জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামী দুদিনের মধ্যে দিল্লি এনসিআর এ মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে আর যার জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লিতে এমনিতেই কিন্তু অলিগলি পথ তোমার একটা জলপ্লাবন হয়ে গিয়েছিল দুদিন আগে। আর এর ক্ষেত্রে কিন্তু আরো যে একটা বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়ে দিয়েছে, তাতে করে এই মুহূর্তে দিল্লিবাসী চিন্তায় চিন্তায় রয়েছে, রাজস্থানের মানুষ চিন্তায় রয়েছে, ঝাড়খণ্ড সহ বেশ কিছু রাজ্যকে তালিকা তুলে ধরা হয়েছে। আর এই দুটি আবহাওয়া ব্যবস্থাকে কিন্তু সংযুক্তকারী ট্রাইস লাইন দিল্লির মধ্য দিয়ে যাচ্ছে বলে আবহাওয়া দপ্তরের অনুমান, যা কিনা তোমার 23 জুন পর্যন্ত তীব্র ঝড়ো হাওয়া, বজ্রপাত, হালকা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা মানে ফেলবে মানে বিশেষ করে সেখানকার বাসিন্দাদের। আর স্কাইমেট ওয়েদারের মতে বর্তমানে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর একটি নিম্নচাপ দিয়ে রয়েছে। আর সেই সিস্টেমটি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর ছত্তিশগড় এবং পূর্ব মধ্যপ্রদেশের আশেপাশে যেটা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই রাজ্যগুলির ক্ষেত্রে। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ 32 ডিগ্রি আশেপাশে ঘোরা করবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রাজ্যের ক্ষেত্রে। অন্যদিকে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ যেহেতু বর্ষা প্রবেশ করেছে এপ্রিলে, তাই সেক্ষেত্রে এই বর্ষা প্রবেশ করার পরই কিন্তু দেখা গেছে, দুঃখিত, জুন মাসে যেহেতু বর্ষা প্রবেশ করেছে, তাই বর্ষা প্রবেশের পরই দেখা যাচ্ছে যে রাজ্য সহ গোটা দেশে কিন্তু এই মুহূর্তে অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষার কারণে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।